তো এই পর্যায়ে আমরা দেখব যে পিডিও প্রিফার স্টেটমেন্টের মাধ্যমে আপনি কিভাবে ডাটা রিট্রিভ করবেন সিলেক্ট কুইরি চালিয়ে। যেমন ধরুন আমাদের যে ডাটাবেসটা ছিল যে ইউজার ডাটা, এবং এর মধ্যে কি আমাদের একটা টেবিল ছিল কি এই যে টিরিয়াল ইউজার, তাই না? এই টেবিলটা নিয়ে কি আমরা এর আগে কাজ করেছিলাম। তো ধরুন এখান থেকে আমরা কি ডাটা রিট্রিভ করব সিলেক্ট কুইরি চালিয়ে। তো আমরা সাধারণত কি করি, যে কোনো একটা ফিল্ড ধরে আমরা ডাটাগুলো রিট্রিভ করি, তাই না? তো ধরুন আমরা এখানে এগুলো নিয়ে কাজ করেছিলাম, আমরা কি করছি, আমরা এগুলো রিমুভ করে দিচ্ছি। সাপোজ যেগুলো আমাদের লাগবে, ধরুন আমি কি করলাম, এগুলোকে উঠিয়ে দিলাম। ওকে, তো এখানে কিছু ছিল এরকম, সাপোজ আমি উঠিয়ে দিলাম এগুলো। ধরুন আমরা কি করছি, আমরা সিলেক্ট কুইরি চালাবো, তাই না? আমরা লিখবো যে সিলেক্ট সিলেক্ট সাপোজ অল, অর্থাৎ স্টার ফ্রম টিভিএল আন্ডারস্কোর ইউজার, তাই না? আমাদের টেবিলের নাম হোয়ার আইডি ইকুয়াল টু, সাপোজ আইডি ইকুয়াল টু আমি প্রথমে কি দিলাম, ধরুন আমি প্রথমে নেমড প্লেস হোল্ডার দিলাম। ওকে, তো তারপরে এখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিতে পারি, সাপোজ আইডি ইকুয়াল টু 1, 1 নাম্বার আইডি ডাটাগুলো কি আমরা নিয়ে আসবো। ওকে, তো তারপরে আমরা কি করলাম, আমাদের যে পিডিউ যে ক্লাসটা আছে, আমরা ক্লাসের কি করেছি, এখানে তাকে একটা অবজেক্ট তৈরি করে আমরা কি ভেরিয়েবলের মধ্যে রেখেছি, তাই না? তো তার মধ্যে আমরা কিভাবে তার মধ্যে যে মেথডগুলো আছে, যেমন প্রিফিওর মেথডটা, হ্যাঁ, ইনস্টিনশিয়েট করে আমরা কি করেছি, তার যে মেথডটা আছে সেই মেথডটাতে আমরা কি অ্যাক্সেস করেছি, তারপরে কি আমাদের যে কুইরিটা আছে কুইরিটা দিয়ে দিয়েছে। ওকে, তারপর আমি কি করলাম, প্রেফার স্টেটমেন্টটাকে আমি কি করলাম, এখানে আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তো ভেরিয়েবলের মধ্যে রাখার পর এখন আপনি কি করবেন, এটাকে এক্সিকিউট করবেন। সাপোজ আমি একসাথে লিখে ফেলছি এগুলো, আপনার কি এরে আকারে আপনি কি করবেন, যে প্লেস হোল্ডারটা আপনি দিবেন এর মধ্যে, এবং তাকে আপনি কি করবেন, এক্সিকিউট করবেন। সাপোজ আমি একসাথে লিখে ফেলছি এরকম, সাপোজ আমি লিখলাম যে এক্সিকিউট এক্সিকিউট। তো এক্সিকিউট দিলেন, এক্সিকিউট দেওয়ার পর ধরুন আপনি এরে নিতে চাচ্ছেন, সাপোজ আমি এরে নিলাম। সরাসরি আমি কি করে দিলাম, আমি এভাবে না নিয়ে আমি সরাসরি এর মধ্যে আমি কি করব, আমি আমার ভ্যালুগুলোকে অ্যাসাইন করে দেবো। ওকে, কি নিয়েছি, আইডি নিয়েছি, তাই না? ধরুন আমি কি করব, এটাকে কপি করলাম, অর্থাৎ আমার কুইরির মধ্যে যে আমি প্লেস হোল্ডারটা দিয়েছি আইডি। ওকে, তো আইডিতে আমি কি করলাম, এই আমার যে ভ্যালুটা কি করলাম, আমি আমার ভ্যালুটা আমি এখানে দিলাম। ওকে, আমি কি করলাম, এখানে আমার যে ভেরিয়েবলটা আছে, অর্থাৎ কি মানে 1 নাম্বার আইডির ডাটাগুলো কি করতে চাচ্ছি, আমরা রিট্রিভ করতে চাচ্ছি। ওকে, তো তারপর আপনি কি করবেন, তারপর যে কাজটি করবেন আপনি, যেমন আপনি এখানে আপনি কি আইটারেট করতে পারেন, হোয়াইল লুপ চালাতে পারেন, ফর এইচ লুপ চালাতে পারেন। সাপোজ আমি কি হোয়াইল লুপ থেকে ডাটাগুলো রিট্রিভ করবো, সাপোজ আমি দিলাম যে ডাটা, অর্থাৎ আপনি আইটারেট করবেন এখানে। তো ডাটা অ্যাকচুয়ালি এটা একটা ভেরিয়েবল হবে, তারপরে এই যে এর মধ্যেই তো আছে এখন, তাই না? আপনি কি স্টেটমেন্টের মধ্যে রেখেছেন এক্সিকিউট করে, তাই না? তো এখন আপনি কি করবেন, ডাটাগুলো ফ্যাচ করবেন। ফ্যাচ, আপনি যদি সব ডাটা নিয়ে আসতে চান তখন আপনি ফ্যাচ অল মেথডে আপনি কি করবেন, অ্যাক্সেস করবেন। ওকে, তো এখন ধরুন আপনি কি এখানে শো করাতে চাচ্ছেন, সাপোজ আমি এখানে আছি কি, আমি একটু দেখে আসি, যেমন এখানে আছে কি নেম আছে, স্কিল আছে, তাই না? এগুলো আছে। সাপোজ আমি আমি এখানে ইকো করছি, ধরুন আমি এখানে লিখলাম যে নেম, নেম লিখলাম এখানে। ওকে, তো নেম লিখলাম, তো নেমের মধ্যে যে কাজটি করব, এই যে আমার যে ডাটা এর মধ্যে দিয়ে রেখেছি এগুলো, তাই না? আমি এটাকে কনকেট করলাম, কনকেট করার পর ধরুন এখানে কি করলাম, একটা ব্রেক দিয়ে নিই এখানে। ওকে, কারণ আমি অনেকগুলো ডাটা নিয়ে কাজ করব। ওকে, তো ব্রেক দিলাম, নিচে নিচে শো করবে। তো এখন আমি কি চাচ্ছি এখানে, সাপোজ ধরুন আমি কি চাচ্ছি, নেম নিয়ে আসতে চাচ্ছি। ওকে, আমি এখানে দিলাম যে নেম, আপনি নেম নিয়ে আসতে চাচ্ছেন। তারপরে আবার ধরুন যে আপনি চাচ্ছেন যে স্কিল নিয়ে আসবেন, তারপরে আপনি এখানে দিবেন কি স্কিল দিবেন। সাপোজ আমি দিলাম যে স্কিল, স্কিল দিলাম। তো এখন এখানে কি নিয়ে আসতে চাচ্ছি, স্কিল নিয়ে আসতে চাচ্ছি, তাই না? আমি দিলাম কি স্কিল দিলাম। ওকে, তো স্কিল দিলাম, দেওয়ার পর ধরুন আমার যে ফাইলটা আছে, আমি আমার স্ক্রিপ্টটাকে আমি এক্সিকিউট করলাম। তো এক্সিকিউট করার পরে এই যে দেখুন নেম দেলোয়ার জাহা নেম রান, তারপরে কি যে জাভা পিএসপি চলে আসছে। তো আমি কি করেছি, এটা অ্যাকচুয়ালি এই যে 1 নাম্বার আইডি ধরে আমি করেছি, তাই না? তো সাপোজ আপনি ধরুন এখানে আরও যে আইডি আছে, এখানে এই যে ধরুন এখানে আরেকটা, যেমন 14 নম্বর আইডি দিয়ে করি 14, আমি দিলাম যে 14। ওকে, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, আপনি দেখবেন যে ওই ডাটাগুলো কি 14 নম্বর আইডির ডাটাগুলো কি আপনি রিট্রিভ করতে পেরেছেন। ওকে, তো এখন আরেকটা বিষয় হলো, যেমন ধরুন আপনি এখানে কি করছেন, এটাকে এখানে প্লেস হোল্ডার নেমড প্লেস হোল্ডার দিচ্ছেন। তো আপনি ধরুন যে আপনি চাচ্ছেন যে না আপনি কোয়েশ্চেন মার্ক দিবেন প্লেস হোল্ডারে, তখন আপনি কিভাবে করবেন, তখন আপনি যে কাজটি করবেন এতে জাস্ট কি করবেন, আপনার যে ভেরিয়েবলটা আছে, যে ভেরিয়েবলের মধ্যে আপনি আইডিটা পপুলেট করেছেন, জাস্ট আপনি ওইটা এখানে দিয়ে দিবেন। ওকে, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এখন যদি ধরুন আমি এখানে আবার কি 1 করে দিই,
বোঝার জন্য আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, আপনি দেখবেন যে 1 নাম্বার আইডির ডাটাগুলো কি চলে আসছে। তো এভাবে কি আপনি করতে পারছেন। তো এখন আরেকটা বিষয় হলো সেটা ধরুন আপনি এখানে কি চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে না আমি বাইন্ড প্যারাম ব্যবহার করব। বাইন্ড প্যারামের মাধ্যমে কি করব, ডাটাগুলো রিট্রিভ করে নিয়ে আসবো। তখন আপনি কিভাবে করবেন, তখন আপনার এই যে আপনি আইডি এখানে দিচ্ছেন তাই না, আমি সাপোজ এটা উঠিয়ে দিলাম। এক্সিকিউট করার আগে স্টেটমেন্টের মধ্যে স্টেটমেন্টের মাধ্যমে আপনি কি করবেন, বাইন্ড প্যারাম মেথডে আপনি কি করবেন, এক্সিকিউট করবেন। ওকে, বাইন্ড প্যারাম জাস্ট আমি দিলাম কি বাইন্ড প্যারাম। এখন বাইন্ড প্যারাম মেথডে এক্সিকিউট করার পর আপনি কি এই যে আইডি ধরে নিয়ে আসতে চাচ্ছেন তাই না। তো সাপোজ ধরুন আপনি একটা দিলেন, তারপরে ধরুন আবার এখানে হোয়ার আইডি ইকাল টু আপনি এইভাবে কি কোয়েশ্চেন মার্ক প্লেস হোল্ডার দিলেন। তো জাস্ট আপনি কি করেন, যেহেতু একটা দিয়েছেন আপনি এখানে ইন্ডেক্স এখানে সূচিত করে দিতে হবে। সাপোজ আপনি এখানে কি দিবেন, এখানে দিবেন 1। ওকে, তারপর আপনি আপনার আইডিটা এখানে ধরিয়ে দিবেন। ওকে, তো ধরুন আমি এটাকে আবার 14 করে দিচ্ছি। 14 করে দেওয়ার পর আমি কি করলাম, এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর যদি আমি এটাকে রিফ্রেশ করি, আপনি দেখবেন যে চলে আসছে বাইন্ড প্যারামের মাধ্যমে। তো ধরুন এখানে আপনি কি দিয়েছেন, হোয়ার আইডি ইকাল টু কোয়েশ্চেন মার্ক আবার এন্ড ইমেল ইকাল টু কোয়েশ্চেন মার্ক। সাপোজ আপনি এইভাবে আপনি দিয়ে নিলেন। হ্যাঁ, ইমেল ইকাল টু কোয়েশ্চেন মার্ক, ইমেল আছে কিনা আমরা একটু দেখে আসি। অথবা ধরুন স্কিল ইকাল টু কোয়েশ্চেন মার্ক। সাপোজ আপনি আরও দিতে চাচ্ছেন এরকম, যেমন স্কিল দিতে চাচ্ছেন এরকম স্কিল। ওকে, যেমন আমি চাচ্ছি যে স্কিল অ্যান্ড স্কিল ইকাল টু কোয়েশ্চেন মার্ক দিতে চাচ্ছেন। তো সাপোজ ধরুন আপনি এখানে নিয়ে আসতে চাচ্ছেন কি শুধু নেমটা আপনি শো করতে চাচ্ছেন স্কিল। তখন আপনি কি করবেন, এই যে আপনি বাইন্ড প্যারাম করছেন আইডিকে একবার করছেন, তারপর আপনি আবার কি করতে হবে, এটাকে আবার আরেকটা ইন্ডেক্স দিতে হবে, 2 নম্বর ইন্ডেক্স। হ্যাঁ, স্কিল। সাপোজ আমি এখানে কি করলাম, ধরুন আমি আরেকটা ডাটা আমি এখানে দেখছি, যেমন সাপোজ 2 নম্বর ডাটা এবং জাভা 2 নম্বর আইডি। সাপোজ আমি 2 নম্বর আইডিটা দিলাম, আর এখানে আমি সাপোজ আমি আরেকটা ভেরিয়েবল নিলাম স্কিল। তো স্কিল ইকাল টু আমি কি করলাম, এখানে দিলাম যে জাভা। ওকে, স্কেল ইকাল টু জাভা। তখন আপনি কি করবেন, এখানে জাস্ট আপনি ওই যে 2 নম্বর যে ইন্ডেক্সটা দিয়েছেন এখানে আপনি কি করবেন, স্কিল এখানে দিলেন। ওকে, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর যদি এখানে রিফ্রেশ করি, আপনি দেখবেন যে আকবর হোসেন চলে আসছে। অর্থাৎ আপনি যখন একাধিক ব্যবহার করবেন, তখন আপনি বাইন্ড প্যারাম যখন ব্যবহার করবেন অথবা বাইন্ড ভ্যালু যখন ব্যবহার করবেন, তখন আপনি কি এভাবে আপনাকে বলে দিতে হবে। ওকে, ইন্ডেক্সগুলো সূচিত করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়গুলো। তো ধরুন আপনি কি করছেন, বাইন্ড প্যারাম ব্যবহার করছেন তাই না। তো এখন আপনি ইচ্ছে করলে এখানে কি বাইন্ড ভ্যালু ব্যবহার করতে পারবেন। অলরেডি এর আগের পর্বে আমি আপনাদেরকে শিখিয়েছি যে বাইন্ড ভ্যালু এবং বাইন্ড প্যারাম দুটার মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। ওকে, ফাইন। তো আমি সাপোজ এখানে বাইন্ড ভ্যালু করলাম। বাইন্ড ভ্যালু করার পর সাপোজ আমি কি করলাম, 1 নম্বর আইডি থেকে ডাটা রিট্রিভ করতে চাচ্ছি। ওকে, বাইন্ড ভ্যালু করলাম, তো 1 দিলাম। 1 দেওয়ার পর আমি কি করলাম, এটাকে রিফ্রেশ করলাম। এই যে দেখুন 1 নম্বর আইডি থেকে কি চলে আসছে। এই যে 1 নম্বর আইডি আমাদের যেটা ছিল কি 1 নম্বর আইডি থেকে চলে আসছে। তারপরে এখানে কি করেছি আমি, অ্যাকচুয়ালি এই যে ইন্ডেক্সটা বলে দিয়েছে। তো আবার ধরুন আপনি এখানে কি করতে চাচ্ছেন না, আপনি এখানে নেমড প্লেস হোল্ডার ব্যবহার করতে চাচ্ছেন, আইডি দিলেন। তখন আপনি এখানে কি করবেন, জাস্ট আপনি নেম প্লেস হোল্ডারটা আপনি এখানে বলে দিবেন, এই যে আপনার আইডির জায়গায় আপনি যেটাকে সূচিত করছেন। ওকে, তো আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর সাপোজ এখন আমি কি করলাম, আবার 14 নম্বর আইডি থেকে ডাটা রিট্রিভ করলাম। আমি সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর যখন এটাকে এক্সিকিউট করবো, এই যে দেখুন চলে আসছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি ডাটাগুলো রিট্রিভ করে নিয়ে আসবেন। হ্যাঁ, এই যে কোয়েশ্চেন মার্ক প্লেস হোল্ডার দিয়ে, তারপরে ধরুন নেমড প্লেস হোল্ডার দিয়ে, তারপরে এই যে বাইন্ড ভ্যালু, বাইন্ড ফেরাম আমি এগুলো দেখিয়েছি আপনাদের। অথবা ধরুন এই যে এরেতে আপনি কিভাবে এক্সিকিউট করবেন আপনার ভ্যালুগুলো পপুলেট করে। আশা করি বুঝতে পেরেছেন এবং আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না এই টিউটোরিয়ালটা প্র্যাকটিস করার পর। ওকে, ফাইন, ধন্যবাদ।